জয় গীতা, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমি আকাশ চৌধুরী আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নিম্বার্ক গীতা ইউটিউব চ্যানেল। তা শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা একাদশীর দিনে যে পঞ্চ রবিশস্য বর্জন করতে হয় সেই পঞ্চ রবিশস্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসে আমরা জেনে নেব যে একাদশীর দিন কি কি খাওয়া নিষেধ আছে এবং কি কি খাওয়া যাবে না এবং আমাদেরকে কি কি খাওয়া যেতে পারে, সেই সমস্ত কিছু আমরা বিস্তারিত আজকের ক্লাসে আলোচনা করব। তা দেখুন, আমাদের মূলত একাদশীতে পঞ্চ রবিশস্য অর্থাৎ 5 প্রকারের যে শস্য আছে সেই শস্য দানা বা সেই খাবারগুলো খাওয়া নিষেধ আছে। তা সর্বপ্রথম যে পঞ্চ রবিশস্যের মধ্যে সর্বপ্রথম যেটা থাকে সেটা হলো ধান জাতীয়, অর্থাৎ ধান জাতীয় যত ধরনের শস্য জাতীয় খাবার আছে সেগুলো আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। ঠিক আছে, তার মধ্যে ধান জাতীয় এর মধ্যে সর্বপ্রথম হলো চাল, তারপরে মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি। অর্থাৎ এই ধরনের যা কিছু ধান থেকে, চাল থেকে তৈরি হয় সে সমস্ত কিছু আমাদেরকে বর্জন করতে হবে এই একাদশীর দিনে। ঠিক আছে, 2 নম্বরে যে জিনিসটা হলো সেটা হলো গম জাতীয় খাবার। অর্থাৎ যে সকল দ্রব্য মূলত গম থেকে তৈরি হয় সেই সব কিছু আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে সেদিন। সেদিন গম জাতীয় কোনো কিছু খাওয়া যাবে না। তার মধ্যে সর্বপ্রথম হলো আটা, ময়দা, এগুলো কিন্তু গম থেকেই আসে। আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট ইত্যাদি এই সকল যত ধরনের পণ্য আছে বা খাবার আছে এগুলো মূলত আটা ময়দা দিয়ে তৈরি হয়, গম থেকেই মূলত তৈরি হয়ে থাকে। আমাদের মধ্যে একটা বিশেষ ভুল ভ্রান্তি বা একটা ভুল ধারণা হলো যে আমরা অনেকেই রুটি খেয়ে থাকি। অর্থাৎ একাদশীর দিনে অনেকেই মনে করে যে একাদশীর দিনে অন্ন খাওয়া যাবে না, মানে রুটি খাওয়া যাবে। কিন্তু না, আমাদের একাদশীতে যে পঞ্চ রবিশস্য আছে তার মধ্যে অন্যতম হলো গম জাতীয় খাবার। গমও কিন্তু পঞ্চ রবিশস্যের একটি। সেজন্য যেহেতু রুটি, তারপরে রুটি রুটি জাতীয় যত ধরনের খাবার আছে সে সব কিছু কিন্তু আটা ময়দা থেকে কিন্তু রুটিটা তৈরি করা হয়। আর আটা ময়দা কিন্তু এই গম থেকেই আসে। সেজন্য আমরা কখনো যেন একাদশীতে এই রুটি যেন আমরা না খাই, কারণ রুটি খাওয়া আর অন্ন খাওয়া একই হয়ে গেল। ঠিক আছে, আপনি রুটি খেলে তো আর একাদশী হলোই না, তার চেয়ে বরং আপনি অন্নই খেয়ে ফেলেন। ঠিক আছে, কারণ তো আপনার একাদশী তো হচ্ছেই না। ঠিক আছে, এই জন্য আপনারা কখনো এই ধরনের কোনো ধারণা রাখবেন না যে একাদশীতে অন্ন খাওয়া যাবে না কিন্তু রুটি খাওয়া যাবে। এরকমের কোনো ধরনের আমাদের মধ্যে কোনো ভুল ধারণা রাখা যাবে না। একাদশীতে অবশ্যই আমাদেরকে এই আটা ময়দা জাতীয় যত ধরনের খাবার আছে সবকিছু বর্জন করতে হবে। যদি আপনি রুটি খেয়ে ফেলেন তাহলে সেটা একাদশী থাকলো না, সেটা আটাদশী ময়দাদশী হয়ে গেল। ঠিক আছে, 3 নম্বরে যেটা সেটা হলো জব বা ভুট্টা জাতীয় খাবার। ঠিক আছে, ভুট্টা হলো আমাদের অন্যতম একটি পঞ্চ রবিশস্যের উপাদান। বা ভুট্টা জাতীয় খাবারের মধ্যে আছে ছাতু, খই, রুটিও কিন্তু গম বা ভুট্টা থেকে তৈরি করা যায়। তা ছাতু, খই, রুটি এই জাতীয় যত ধরনের খাবার আছে সেগুলো অবশ্যই আমাদেরকে একাদশীর দিনে বর্জন করতে হবে। ঠিক আছে, তারপরে হলো 4 নম্বরে ডাল জাতীয় খাবার। যত ধরনের ডাল জাতীয় খাবার আছে সেগুলো কিন্তু পঞ্চ রবিশস্যের মধ্যে পড়ে। অর্থাৎ মুগ, মাসকলাই, খেসারি, মসুর ডাল, ছোলা, বরবটি, শিম, মটরশুঁটি এই ধরনের যত ধরনের ডাল জাতীয় খাবার আছে বা ডাল জাতীয় যে শস্য জাতীয় যে খাবার আছে সেই সব কিছু আমাদেরকে অবশ্যই একাদশীর দিনে বর্জন করতে হবে। অর্থাৎ কোনো ধরনের ডাল জাতীয় খাবার খাওয়া যাবে না। 5 নম্বরে যেটা হলো সেটা হলো তৈল জাতীয় খাবার। ঠিক আছে, অর্থাৎ সরিষার তেল, সয়াবিন তেল, তারপরে তিলের তেল এইগুলো আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। ঠিক আছে, সরিষা, সয়াবিন এই ধরনের তেল দিয়ে কখনো আমরা কোনো কিছু রান্না করে সেদিন খাওয়া যাবে না। আর একটা জিনিস হলো, আগে একটা সময় মানুষ সেমা চাল রান্না করে খেত, কিন্তু সেমা চালটাও খাওয়াটা ঠিক না। ঠিক আছে, আপনারা সাবু খেতে পারেন, তবে অবশ্যই পিওর যে সাবুটা আছে, যে বিশুদ্ধ যে সাবুটা আছে সেটা আপনারা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। সাবুর মধ্যে অনেক ভেজাল টেজাল কিন্তু বর্তমানে থাকে। আপনারা সবসময় চেষ্টা করবেন যে একদম বিশুদ্ধ যে ভালো যে সাবুটা আছে সেটা কালেক্ট করার, এবং সাবু আপনারা খেতে পারেন। একাদশীর দিনে আসলে আমরা সাবু খেতে পারি, বিভিন্ন রকমের যত ধরনের ফল জাতীয় খাবার আছে সব ধরনের ফলটল আমরা খেতে পারি, এতে কোনো সমস্যা নেই। দুধ খেতে পারি, বাদাম খেতে পারি, দুধ জাতীয় খাবারগুলা খাওয়া যায়, বাদাম খাওয়া যায়। ঠিক আছে, সাবুর পায়েস খেতে পারেন।
অর্থাৎ এই সকল জিনিসগুলো আপনারা একাদশীর দিনে খাবেন। কখনো ধান জাতীয়, গম জাতীয়, যব বা ভুট্টা জাতীয়, ডাল জাতীয় এবং তেল জাতীয় এই সকল কোনো খাবার খাওয়া যাবে না। অর্থাৎ এই 5 ধরনের পঞ্চরবি শস্য আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। আপনারা অবশ্যই একাদশীর দিনে এই যে খাবারগুলোর কথা আমি বললাম বা এই 5টা রবি শস্যের কথা বললাম, আপনারা অবশ্যই এগুলা বর্জন করবেন এবং অবশ্যই আপনারা একাদশীর দিনে অবশ্যই একদম সকাল থেকে রাত পর্যন্ত একাদশী করে। এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, একাদশীর পরের দিনে আমাদের যখন পারণটা করি, এই পারণের সময়ের মধ্যে কিন্তু অবশ্যই পারণ করতে হবে এবং পারণের সময়টা যেন যদি আমরা অতিবাহিত হয়ে যায় তাহলে কিন্তু একাদশীর আর মাহাত্ম্যটা থাকে না। সেজন্য অবশ্যই আমাদেরকে ঠিক সময়ে এই পারণের সময়ে যে টাইমটা থাকে সেই টাইমের মধ্যে যেন আমরা অবশ্যই পারণটা সম্পন্ন করি। এবং 2টা মন্ত্র আছে। একটা হলো একাদশীর দিন যখন আপনি একাদশী করবেন সেদিন সংকল্প মন্ত্র পাঠ করতে হয়। অর্থাৎ আপনি স্নান করে এই যে আপনি একাদশী ব্রত আরম্ভ করছেন, আপনার ঠাকুরের সামনে বসে আপনারা একাদশীর একটা সংকল্প মন্ত্র আছে, সেই সংকল্প মন্ত্রটি পাঠ করবেন। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সংকল্প মন্ত্রটি লেখা আছে। আপনারা এই সংকল্প মন্ত্রটি অবশ্যই একাদশীর দিনে আপনারা পাঠ করে আপনারা সংকল্প করবেন, অর্থাৎ একাদশী করার সংকল্প করবেন এবং পরদিন যখন আপনারা পালন করবেন তখন অবশ্যই একাদশীর পালনের যে মন্ত্রটি আছে সেটিও পাঠ করবেন। একাদশীর পালনের মন্ত্রটি এখানে স্ক্রিনে লেখা আছে, দেখুন। আপনারা অবশ্যই এটি নোট করে নেবেন এবং অবশ্যই একাদশীর পালনের শুরুতে এই পালন মন্ত্রটি পাঠ করে আপনারা অবশ্যই একাদশীর পালন করবেন। তা ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকবেন। সবাইকে নমস্কার। জয় গীতা।